প্রিয় বন্ধুরা, কেমন আছেন? টক ডাল রান্না একদম রেডি। অল্প সময়ের ভিতর খুব সুন্দর করে একদম পেঁয়াজ রসুন ছাড়া টক ডাল রান্না হয়ে গেছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে টক ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন। সরিষা ফোড়ন দিয়ে টক ডাল রান্না করলে খেতে দারুণ লাগে। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে হয়েছে। আমি কিন্তু একটু চেখে নিয়েছি, তারপরে কিন্তু রিভিউটা দিচ্ছি। আর বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিওটা দেখার পরে একটা মন্তব্য করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার রান্না। যদি ভালো লেগে যায় বেশি, তাহলে আত্মীয় স্বজন পরিজনের কাছে শেয়ার করে রাখতে পারেন। আশা করছি আজকের টক ডালের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আম ডাল রান্না করব। এখানে নিয়েছি টাটকা আম, আর এখানে নিয়েছি ডালটা আমি 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা হইল খেসারি ডাল। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে এই গরমের একটা আম ডালের রেসিপি নিয়ে। এখন আমি রান্না করব। আর এই গরমে আম ডাল খেতে ভীষণ ভালো লাগে। কার কার এরকম আম ডাল পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক অনেক পছন্দ। আম ডালটা রান্না করার জন্য প্রথমে ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই। তবে খেসারির ডাল দিয়ে আম ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে। ডালটা দিয়ে দিয়েছি বসিয়ে, আর এখানে দিয়ে দিলাম লবণ। ডালটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পরে আসতেছি বন্ধুরা। 10 মিনিট পরে এখন চলে আসলাম। ডালটা অনেকটা সিদ্ধ হয়েছে। এটা এখন একটু বেটে নেব। বেটে নিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। পাটা নিয়েছি, পাটায় বেটে নেব। ঠান্ডা হইলে ব্লেন্ডারও করা যাইতো, কিন্তু এখন ব্লেন্ডার করার মতো সময় নাই। আমি তাড়াতাড়ি একটু পাটায় বেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কতটা ডাল বেটে নিয়েছি, আবারও নিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমি বেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, টক ডাল রান্না করার জন্য এখানে একটু সরিষা দিয়ে দিচ্ছি, কারণ সরিষাটা দিলে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই সরিষাটা একটু চুলার উপর দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে একসাথে ফোড়ন দিয়ে, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না। এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন শুকনো মরিচ দিয়ে দেবো ফোড়ন। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এটা একটু ভেজে নেব। এখানে এখন দিয়ে দেবো গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন। আমি ওটার গন্ধ ভালো লাগে না, তাই দেই না। বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তারপরে গরম জলটা দিয়ে দিচ্ছি। তেলের ভিতর গরম জল দিলে তেলটা উড়ে যাবে, এই জন্য প্রথমে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে ও জিরার গুঁড়া। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা উতলিয়ে উঠবে, তাই আমি একটা চামচ দিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে দিলে আর উতলেই পড়বে না। বন্ধুরা, ডালটা কিন্তু আমি একদম নেড়ে ছেড়ে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি আমটা দিয়ে দেব। এখানে একটা আমি দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো রান্না করব, বেশি না। এখন আর উতরানোর সম্ভাবনা নাই, কারণ ডালটা একদম হয়ে গেছে। প্রথমে দেওয়ার পরে কিন্তু উতরেই ওঠে। নামানোর আগে আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। যেহেতু এটা খেসারির ডাল, তাই এটাই কিন্তু একটু গরম মশলার গুঁড়া দিতে হবে। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিলাম, কারণ খেসারির ডাল, এর জন্য। যদি খেসারির ডাল না হতো, মুগ ডাল বা মুসুরির ডাল হতো, তাহলে কিন্তু দেয়া লাগতো না। আর এখন কিন্তু আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। আপনারা যদি চান, এখানে আপনারা ধনে পাতাটা দিতে পারেন। আমার বাসায় ধনে পাতা নাই। আর আমার টক ডাল রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে। কেমন লাগলো আমার টক ডালের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা। আর ভিডিও দেখার শেষে ছোট্ট একটা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো টক ডালের।
বন্ধুরা, ডাল কিন্তু আমি একটু চেখে নিলাম, দারুণ হয়েছে, দারুণ। গরমে একদম জমে যাবে আমডাল। এভাবে খেসারির ডাল দিয়ে আমডাল আমরা বরিশালের মানুষ রান্না করি। আপনারা কোন কোন দেশে এভাবে রান্না করেন খেসারির ডাল দিয়ে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ি বরিশাল পিরিজপুর, আর আমি থাকি ঢাকাতে। আপনাদের মাঝে রান্নাগুলো শেয়ার করি ঢাকায় বসে, কিন্তু মানুষটা আমি খাঁটি বরিশালের। এখন আমি টক ডালটা নামিয়ে নিয়েছি। আম কিন্তু গোটা গোটা আছে বন্ধুরা। ফাইনালি ডালটা নামিয়ে নিলাম বন্ধুরা। আর এই যে দেখুন ডালের ফিটনেসটা কত সুন্দর আসছে, তাই না বন্ধুরা? আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এভাবে সবাই আমার পাশে থাকবেন। আপনারা যারা নতুন পুরান বন্ধুরা আমার সঙ্গে আছেন শুরুর থেকে, নতুন বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা শুরুর থেকে আমার পুরান বন্ধুরা আছে তাদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা। এভাবে সবাই আমার ভালোবাসা দিয়ে পাশে থাকেন আর সবাই সঙ্গে থাকেন। আপনাদের ভালোবাসা পেলে আপনাদের পরিবারে চলে যাব আমিও সাথে সাথে। তবে আমি কিন্তু সবার পরিবারে আগে যাই, তারপরে আমার পরিবারে সবাই আসেন। এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বন্ধুরা। তবে চেষ্টা করবেন আপনারাও একটু আমার পরিবারে আসতে, এসে দেখবেন আমি আপনাদের পরিবারে যাই কি না। আর এভাবে সবাই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন, পাপড়ি কিচেনের সাথে থাকবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো দেখতে দেখতে, একটা সময় খুব ভালো লেগে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।